রাজ্যসভা থেকে বহিষ্কার করতে হবে। রাজ্যসভায় এরকম একজন অপদার্থ অশিক্ষিত মূর্খর কোনো জায়গা নেই যে নেতাজি সুভাষচন্দ্রকে সম্মান দেয় না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেই নেতাজির পায়ের তলায় যাচ্ছে। তোমার দেশপ্রেম আজ জেগে উঠছে রানাঘাটের পথে তরুণ যুবকের। এভাবেই আমি দেখেছি কালকে প্রতীকী একটা পেজে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে নেতাজি। জেগে ওঠো রানাঘাটের মশাল, তুমি আগামী প্রজন্ম। এই জাগ্রত মশালকে বন্দে মাতরম, বন্দে মাতরম। 1930 আর 2026 তুমি আমি দাঁড়িয়ে আছি আজ নেতাজির পাদদেশে। এই মশালটাকে এভাবেই জ্বলে থাকুক চেতনা মননে, জীবনের দর্শনে। বুকের মধ্যে আজ অন্য একটা ভারতবর্ষ জেগে উঠুক। সেদিনকে তুমি আসছো জিআরপি মোড় থেকে হাঁটতে হাঁটতে। কত মানুষ সেদিন ছিল 1930 যখন গান্ধী আরউইন চুক্তি হচ্ছে। আজকে 2026 আমরা সবাই থমকে গেছি। ঢেউ উঠছে, তারা উঠছে, আলো ফুটছে, প্রাণ যাচ্ছে, দিকে দিকে মরণজয়ী প্রাণগুলো আজ জেগে উঠছে। একটা চেতনার ঢেউ আসছে, আর সেই ঢেউয়ে বাঁধ ভাঙবে। তোমার স্বপ্ন আজ রানাঘাটের পথে জেগে আছি আমি, জেগে আছে প্রতীক। এভাবেই দেশ প্রেম মন আজাদ হিন্দ ফৌজ চেতনা মনন জীবনের দর্শন এগিয়ে চলো। তুমি আমার প্রাণ কলকাতার পথে, তুমি দিবাকর, তুমি সেই প্রাণ। তোমার মিছিলের স্লোগান এভাবেই ভারতের থানায় থানায় তোমার দেশ প্রেম। চোখে চোখ রেখে কথা বলো দিবাকর। এই প্রেম আমি ছড়িয়ে দেব গানে গানে। হাঁটছে একটা মিছিল চলছে রানাঘাটের থেকে। এই মিছিল অনেক দূর যাবে। আমার শব্দ, আমার তরঙ্গ, এই মন প্রাণ। তুমি বিদ্রোহী, তুমি নেতাজি, তুমি আমার প্রাণ, তুমি আমার শ্বাসে শ্বাসে। নতুন ভোরের গান গাইবে কে এই রানাঘাটের পথে? নারী স্বাধীনতা, নারী মুক্তি। তোমাকে কিছু কথা বলতে হবে, তুমিও বলবে। বর্তমান সময়ে ভারতবর্ষের নারী স্বাধীনতা, নারী মুক্তি নিয়ে নেতাজির অবদানকে তুমি ভুলো না। তুমি বলো কিছু কথা। বর্তমান নারী সমাজের কতটুকু অগ্রাধিকার পাচ্ছ তুমি? কোনো রাষ্ট্র পারবে না, কোনো আইন পারবে না সমাজটাকে বদলাতে। একটা ভালোবাসার চোখ, যেই চোখগুলো তাকিয়ে আছে আমার দিকে, এই চোখগুলোই পারে তোমার ভেতরের সেই জাগ্রত সুভাষ। কোনো মূর্তি নয়, সুভাষ একটা চেতনা। জেগে ওঠো মন প্রাণ বোধ বুদ্ধি, রানাঘাটের পথে সংকল্প নাও। আজ তোমার প্রেম ছড়িয়ে দেব দেশ প্রেম এক মন প্রাণ। হিরণ্ময়েন পাত্রেণ সত্য স্থাপিহিতং মুখং তৎসম্প্রসন্ন পাবরেণু সত্য ধর্মায় দৃষ্টায়। যুগের ঘণ্টা ধ্বনি বেজে গেছে আজ নদিয়ার মাটিতে। এই মাটিতে তুমি মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে উঠছো। চিন্ময় সত্তার জাগাও। দেহের মধ্যে কে ঘুমিয়ে আছে তৃতীয় তেজ মরুদ্যম। জাগাও সেই মহাশক্তিকে, জাগাও সেই সংগ্রামীটাকে। জাগো জাগো নেতাজির স্বপ্ন, আমি সুভাষ বোসের সেই গুন্ডা। এভাবে এই গিটারে বেজে উঠুক ছাটাকার। আমি সুভাষ বোসের গুন্ডা, তুমি কে আমি কে? গুন্ডা। তুমি কে আমি কে? বলো তুমি কে আমি কে? তুমি কে আমি কে? গুন্ডা। তুমি কে আমি কে? গুন্ডা। তুমি কে আমি কে? গুন্ডা। এভাবে জাগাও জাগাও সেই সংগ্রামীটাকে। তুমি হেঁটে চলো প্রতীক থেকে দিবাকর। এই মশাল কে নিয়ে যাবে অনেক দূরে? এই প্রতিবাদের মশাল। ভাস্কর চেতনা বিজ্ঞান, গান কবিতায় ছন্দে নতুন ভোরের গান। এই রানাঘাটের পথে তুমি কে আমি কে? গুন্ডা। তুমি কে আমি কে? গুন্ডা। তুমি কে আমি কে? গুন্ডা। জাগো মন প্রাণ বোধ বুদ্ধি। যত তরুণ প্রজন্ম আজ এসেছে নেতাজি পাদদেশে, তোমাদের বুক থেকে জেগে উঠুক নেতাজির তৃতীয় অভ্যাস মরুদ্যমে। ইতার তরঙ্গে বেজে উঠুক নেতাজি সেদিনের এই রানাঘাটের পথের স্লোগান। এভাবেই মন প্রাণ একক। ওম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य
तदत्मनं सृजाम्यहं परित्रणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। তুমি আসবে আজ এই পথে, তরঙ্গে তরঙ্গে শব্দে মিশে যাক সেদিনের তোমাদের দেশপ্রেম। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাগো জাগো মানুষ জাগো, জয় হিন্দ। জয় হিন্দ। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন উনি ক্ষমা চেয়েছেন, আমরা ওনার বয়সের কথা মাথায় রেখে ওনাকে ক্ষমা করে দিচ্ছি। উনি ক্ষমা করেছেন, ওনার হৃদয়টা বড়, কিন্তু আমরা ক্ষমা করছি না। ওনাকে গ্রেপ্তার না করুক, রাজ্যসভা থেকে ওনাকে বহিষ্কার করে না করা পর্যন্ত আমাদের লড়াই কিন্তু থামছে না। রাজ্যসভা থেকে বহিষ্কার করতে হবে। রাজ্যসভায় এরকম একজন অপদার্থ, অশিক্ষিত, মূর্খর কোনো জায়গা নেই যে নেতাজি সুভাষচন্দ্রকে সম্মান দেয় না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেই নেতাজির পায়ের তলায় যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যেই নেতাজির পায়ের তলায় গিয়ে সম্মান দিচ্ছে, সেখানে তুমি কে, কোন হরিদাস পাল? আজকে বিভাজনের রাজনীতি করছো নাকি? তোমাকে কজন চেনতো? আপনারা বলুন তো, এখানে অনন্ত মহারাজের নাম আপনারা কোনোদিন শুনেছেন? কজন শুনেছেন নেতাজিকে নিয়ে এই বিতর্ক হওয়ার আগে? সস্তার পাবলিসিটি। নেতাজির বিরুদ্ধে গিয়ে আজকে বড় বড় রাজনৈতিক দল, বড় বড় নেতা, তাদের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, কেরিয়ার শেষ হয়ে গেছে। আপনারও শেষ হয়ে যাবে। পারবেন না নেতাজির বিরুদ্ধে গিয়ে, কেউ পারেনি, কেউ পারবেন না। নেতাজিকে সম্মান করুন। নেতাজি গুন্ডা না। নেতাজি যদি গুন্ডা হয়, আমরাও গুন্ডা। গোটা ভারতবর্ষের যারা নেতাজি প্রেমী রয়েছেন, যারা স্বাধীনতা প্রেমী রয়েছেন, যারা সংগ্রামী রয়েছেন, যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নেতাজির গুরুত্ব স্মরণ করেন, হৃদয়ে ধারণ করেন নেতাজিকে, আমরা সবাই গুন্ডা। আর এই গুন্ডারা সরকার বদলে দিতে পারে, রাজনৈতিক দলের সব কিছু বদলে দিতে পারে। রাজনীতি নিয়ে আমরা কথা বলবো না। রাজনীতির রং নেতাজির অনেক নিচে। তিনি নেতার নেতা। নেতারা রং বদলায়, নেতারা ডিগবাজি খায়, নেতারা পাল্টি খায়, কিন্তু নেতাজি খায় না। নেতাজি নেতাজি নেতাজির জায়গা আর কেউ নিতে পারবে না। 100 বছরে, 500 বছরে, আগামী 1000 বছরেও নেতাজি কেউ হতে পারবে না। তিনি একজনই ছিলেন। আর একটা নেতাজি যদি থাকতো, তাহলে ভারতবর্ষটা আজকে মনে হয় এরকম হতো না। আজকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কেউ নেতাজিকে অপমান করার দুঃসাহস দেখাতো না, জিপটা টেনে টেনে ছিঁড়ে ফেলতো। তাই এই দুঃসাহস, এই স্পর্ধা যারা দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে যাতে কঠোর অ্যাকশন নেয় সরকার। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব। বঙ্গবিভূষণ কেড়ে নিয়েছেন, উনি বঙ্গবিভূষণের যোগ্য না। যে সম্মানটার উনি যোগ্য না, সেই সম্মান ওনার থেকে কেড়ে নিয়ে আপনি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এবং যারা যারা এই যে চরম, এটা বন্ধ হয়েছে, এক্সট্রিম পর্যায়ে চলে গেছিল। আমরা দেখছিলাম প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতে হতো নেতাজির ছবিতে কেউ জুতোর মালা পরাচ্ছে, নেতাজির ছবি কেউ পায়ের তলায় রেখে ফেসবুকে পোস্ট করছে। এই নোংরামিগুলো দেখতে দেখতে গায়ের রক্ত গরম হয়ে যেত। প্রতিবাদ করেছি, রাস্তায় নেমেছি, লড়াই করেছি। আজকে তাকে ক্ষমা চাইতে হয়েছে, যদিও দায় ছাড়া ক্ষমা, মন থেকে ক্ষমা চাননি উনি, সেটা আমরা সবাই বুঝি। বাঁচার জন্য ক্ষমা চেয়েছেন, কিন্তু এই ক্ষমাতে আমরা খুশি না। আপনারা কি কেউ খুশি? আমরা কেউ খুশি না। গোটা ভারতবর্ষের মানুষ খুশি না। নেতাজি আমাদের রাষ্ট্রের সম্পদ। আমরা সবাই নেতাজির সন্তান। তাই নেতাজির অপমান যারা করবেন, তাদের রাজ্যসভায় কোনো জায়গা নেই। ভারতবর্ষের গণতন্ত্রের যে মন্দির, উচ্চকক্ষ রাজ্যসভা, সেখানে এরকম ধান্দাবাজ, অশিক্ষিত, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কোনো প্রয়োজন নেই। আমি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনারাই তো পাঠিয়েছেন, কাদাটা কিন্তু আপনাদের দিকেও ছিটছে। আপনারা অনেক সম্মান দিয়েছেন, পুরো সব কিছু শেষ করে দিচ্ছে এই একজন ব্যক্তি। নেতাজিকে নিয়ে নোংরামি করে পুরো আপনাদের মান সম্মানটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। একে অবশ্যই আপনারা রাজ্যসভা থেকে বের করুন, নেতাজিকে যোগ্য সম্মান দিন। আমি আর বেশি কথা বলবো না। অনেকক্ষণ ধরে ছোট ছোট বোনেরা, ভাইয়েরা, দাদারা অনেকেই অপেক্ষা করছেন, রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, গাড়ি ঘোড়াও যেতে অসুবিধা হচ্ছে। আপনাদের সবাইকে আরও অনেক ধন্যবাদ। তবে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই এখানেই কিন্তু শেষ হচ্ছে না। এরপরে আমাদের আরও অনেক কর্মসূচির কথা আছে। আমরা এরপরে দরকার হলে অনশনে বসবো, দরকার হলে দিল্লি যাব, যা যা করতে হয় নেতাজির জন্য। নেতাজি আমাদের জন্য এত করে গেছেন, যার জন্য আজকে আমরা স্বাধীন ভারতে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি।
স্বাধীনভাবে সব কিছু করতে পারছি, কাজকর্ম করতে পারছি, জীবনযাপন করতে পারছি, রুটি রোজগার সব কিছু এই স্বাধীন ভারতে আমরা মাথা তুলে করতে পারছি। তার জন্য আমাদের যা যা করতে হয় আমরা আগামী দিনে করব, যা যা লড়াই আমাদের নামতে হয় আমরা সবই করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শিবপ্রসাদ স্যারকে আরেকবার ধন্যবাদ জানাই, শুভদাকে ধন্যবাদ, প্রতীক ভাই এবং যারা রয়েছে আমি সবার নাম জানি না, সবাই কেউ আমার থেকে বয়সে বড়, কেউ আমার থেকে বয়সে ছোট, গুরুজন আছে, ভাইরা আছে, বন্ধুরা আছে, তোমরা যারা এসছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরেকবার বলবো আমরা জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতাকে, ভারত মাতাকে। এই আওয়াজটা যাতে দিল্লি পর্যন্ত পৌঁছে যায় আর এই অনন্ত মরা থেকে বের করে দেওয়া হয়, বহিষ্কার করে দেওয়া হয়, এই দাবি তুলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।